আমেরিকা কোনো সাধারণ কোনো একটা রাষ্ট্র না। আমেরিকা পুরো বিশ্বের সুপার পাওয়ার। সে তো শপথ করছিল ন্যায় বিচার করবে। তবে ন্যায় বিচার কি এইটা এক এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ধরে ধরে নিয়ে যাবে? এইটাই কি ন্যায় বিচার? জাতিসংঘ, যে জাতীয় সংঘকে পুরো বিশ্বের রাষ্ট্র মিলে গঠন করছে একটা জাতিসংঘ, ওই জাতিসংঘের কাজ কি? জাতিসংঘের কাজই তো হয়েছে এটা, অন্যায়কে প্রশ্রয় দেবে না, অন্যায়কে সাপোর্ট করবে না। তবে জাতিসংঘ কি দেখছে না আমেরিকার ভিতরে আমেরিকার শাসকরা নির্মম ভাবে মানুষের উপরে জুলুম করছে? তবে এই জুলুম একদিন থাকবে না, পতন হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানে এই ইরানের সাথে যে লড়াইটা চলছে, আমেরিকার ইরান ইসরায়েল এই তিনটা রাষ্ট্রের সাথে যে কঠিন একটা মুখামুখি হইতে চলেছে, ইরান কি পারবে সামাল দিতে? আমেরিকা তো বিশাল এক দানবের মতো একটি রাষ্ট্র। পুরো বিশ্বে 1/3 জায়গায় হয়েছে আমেরিকা নিয়ে। আমেরিকা সাধারণ কোন একটা রাষ্ট্র না, বিশাল মহা একটা দানবের মতো একটা রাষ্ট্রে পরিপূর্ণ হয়ে গেছে। আর ওদের সামরিক বাহিনী বলেন, যত কিছুই বলেন, এত শক্তিশালী। এর সামনে কি ইরান পারবে যুদ্ধ করে টিকতে? ইরান তো হুমকি দিয়ে যাইতেছে, আমেরিকা তো হুমকি দিয়ে যাইতেছে যুদ্ধ করবে, এবং 1 মাস লিখিত দিয়ে দিয়েছে 1 মাস পরে আমেরিকা ইরানের উপরে ভয়াবহ হামলা চালাবে। তবে ইরানের শহরের ভিতরে যে সমস্ত মিসাইল তাক করে রেখেছে, ওই সমস্ত মিসাইলের দিকে ইরানও কিন্তু মিসাইল তাক করে রেখেছে। মাত্র একটি আদেশ পাইলে, যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ দিয়ে দেয় তোমরা হামলা শুরু করো, তো ভয়াবহ হামলা শুরু করে দিবে। তারা প্রস্তুত হয়ে গেছে। ইরান কি করছে? ইরানও তো হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাদের সামরিক বাহিনীদেরকে বলে দিচ্ছে, যদি আমেরিকা ভুল করেও চাইলে, যদি ভুল করে ফেলে, যদি কোনো বাহিনী যদি হামলা শুরু করে দেয়, তবে এটি কোনো আমেরিকা ইরান যুদ্ধ থাকবে না। এই যুদ্ধটা হয়ে যাবে পুরো বিশ্বের যুদ্ধ।